हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, কলকাতা হাইকোর্টে আবারও কিন্তু বিচারপতিদের বেঞ্চ পরিবর্তন করা হলো। অর্থাৎ এর আগে আমরা দেখেছি যে কলকাতা হাইকোর্টে যে রোস্টার, সেই রোস্টারে কিন্তু বিচারপতিদের বিভিন্ন বেঞ্চে, যেখানে একক বেঞ্চ বা সিঙ্গেল বেঞ্চ বা ডিভিশন বেঞ্চে যেমন বিচারপতিদের পরিবর্তন ঘটেছিল, আবারও দু একদিনের মধ্যেই কিন্তু এই নতুন নোটিফিকেশন জারি করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে, যেখানে কিন্তু নতুন নতুন বিচারপতিদের নতুন মুখ দেখা যাবে বিভিন্ন বেঞ্চের মধ্যে বা সিঙ্গেল বেঞ্চ থেকে শুরু করে ডিভিশন বেঞ্চের মধ্যে। তো কি পরিবর্তন ঘটা হয়েছে এই নতুন রোস্টারের মধ্য দিয়ে? প্রাথমিকের সমস্ত মামলা কোন বিচারপতিরা শুনবেন, কোথায় শুনবেন? 32,000 যে চাকরি বাতিল মামলা চলছে বর্তমানে প্রাথমিকে ওয়েস্ট বেঙ্গলে, সেখানে এই যে বেঞ্চ, সেই বেঞ্চে কারা শুনবেন? আদৌ কি বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্র শুনানি থাকবেন, নাকি অন্য কেউ পরিবর্তন ঘটেছে? এসএসসি যে মামলাগুলো রয়েছে সেখানে কি কোনো পরিবর্তন ঘটছে? এক চাঞ্চল্যকর তথ্য কি আসছে? তো সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং রোস্টারের যে কপি, তার ডিটেলস কিন্তু অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে সেখানে যুক্ত হয়ে যাবেন। ওখানে কিন্তু এই রোস্টার কপিটা কিন্তু প্রোভাইড করা হবে পিডিএফ আকারে। তো ভিডিওর মধ্য দিয়ে কি ঘটতে চলেছে বা কি হয়েছে পরিবর্তন অবশ্যই কিন্তু আলোচনা করা হচ্ছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং যারা চ্যানেলে নতুন আছেন এই ধরনের নিউজ আপডেট পাওয়ার জন্য অবশ্যই উপকৃত হবেন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন, লাইক শেয়ার বন্ধুর সাথে অবশ্যই করবেন। তো চলুন রোস্টারের মধ্যে কি পরিবর্তন ঘটেছে তার আগে একবার রোস্টারটা দেখা যাক, তারপর ডিটেলস আমি বাংলাতে বিষয়টি ব্যাখ্যা করে দেবো আপনাদের সামনে। তো দেখুন, এখানে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আজকে কিন্তু ইন দ্য হাইকোর্ট অ্যাট কলকাতার তরফ থেকে কিন্তু এই নোটিশ জারি করা হয়েছে, যেখানে রোস্টারের পরিবর্তন ঘটানো হয়েছে। পার্শিয়াল মডিফিকেশন টু বি রোস্টার অর ডিটারমিনেশন অফ দ্য অ্যাপিলেট সাইট অ্যান্ড অরিজিনাল সাইট ফ্রম 22 জুলাই 2025, অর্থাৎ আজকে কিন্তু 22/7/2025 এই রোস্টার পরিবর্তন ঘটিয়েছে, যেখানে এর আগে দুদিন আগে কিন্তু আমরা পরিবর্তন দেখেছিলাম। তো এখানে বিচারপতি যে সৌমেন সেন এবং বিচারপতি অপূর্ব সিনহা রয়, ওনারা কিন্তু আলাদা ম্যাটারে কিন্তু মামলা শুনছেন, অর্থাৎ ওনারা যে মামলা এর আগে শুনছিলেন তার থেকে কিন্তু পরিবর্তন ঘটানো হয়েছে। তো মূল যে বিষয়গুলো সেখানে আমরা যাব, কিন্তু যে এখানে প্রাথমিকের যে মামলা বা আদার্স যে সমস্ত মামলাগুলো রয়েছে সেখানে কারা কারা শুনছেন। তো আমরা যদি এই যেটা রয়েছে সেটা নিচের দিকে দেখলে আমরা বুঝতে পারবো, সেটা হচ্ছে এখানে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস ঋতব্রত কুমার মিত্র যে ডিভিশন বেঞ্চ, সেখানে রিট অ্যান্ড কন্টেম্প্ট ম্যাটারে ওনারা কিন্তু এডুকেশন আন্ডার গ্রুপ 2 অ্যান্ড অ্যাপ্লিকেশন কানেক্টেড থিওরিটো, যেখানে হ্যাভিয়াস কর্পাস পিটিশন অর্থাৎ সমস্ত যে প্রাথমিক এডুকেশন রিলেটেড যে কেস, সেই মামলা কিন্তু ওনারাই শুনবেন। এরা কিন্তু রোস্টারের মধ্যে কিন্তু সম্পূর্ণভাবে বলা রয়েছে, কারণ এই যে 32,000 প্রাথমিকে যে চাকরি বাতিল মামলা, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ মামলা, সেক্ষেত্রে কোনো কিন্তু পরিবর্তন ঘটানো হয়নি, অর্থাৎ এনাদের বেঞ্চেই কিন্তু এই মামলার শুনানি হতে চলেছে, যে 32,000 চাকরি বাতিল মামলা। তো আমরা যদি নিচের দিকে যাই তাহলে আরও কিছু মামলা রয়েছে যেখানে কারা শুনছেন, এখানে কিন্তু আমরা দেখলেই বুঝতে পারবো। সেটা হচ্ছে নিচের দিকে যদি যাই, এখানে যে বিচারপতি রয়েছেন তিনি হচ্ছেন রাজশ্রী ভরদ্বাজ। ইনি কিন্তু যে সিঙ্গেল বেঞ্চ, সেখানে কিন্তু যিনি যে সমস্ত ম্যাটারগুলো শুনবেন সেটা হচ্ছে মাদ্রাসা, এখানে দেওয়া রয়েছে যে মাদ্রাসা, প্রাইমারি, প্যারা টিচার, মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, এডুকেশন আন্ডার গ্রুপ 2 ইনক্লুডিং সার্ভিসেস অ্যান্ড অ্যাপ্লিকেশন কানেক্টেড থিওরিটো, অর্থাৎ এই সমস্ত মামলাগুলো কিন্তু উনি সিঙ্গেল বেঞ্চ হিসাবে কিন্তু এই মামলাগুলো শুনছেন, রাজশ্রী ভরদ্বাজ থাকছেন। নেক্সট যদি নিচের দিকে আমরা যাই তাহলে দেখতে পাবো সেটা হচ্ছে সৌগত ভট্টাচার্য মহাশয়, তিনি কিন্তু যে মামলাগুলো শুনছেন সেটা হচ্ছে যে ইন্ডিয়ান রিলেটিং টু সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এডুকেশন আন্ডার গ্রুপ 2 ইনক্লুডিং সার্ভিসেস অ্যান্ড অ্যাপ্লিকেশন কানেক্টেড থিওরিটো, অর্থাৎ এই যে সিঙ্গেল বেঞ্চে যেখানে অনারেবল সৌগত ভট্টাচার্য মহাশয় স্যার, তিনি কিন্তু সেকেন্ডারি আর হায়ার সেকেন্ডারি অর্থাৎ যে এসএলএসটি বা এসএসসি মামলা, তিনি কিন্তু এখানে এই মামলাগুলো শুনতে চলেছেন বা ওনার বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হবে। এবং নিচের দিকে যদি আমরা যাই তো এখানে কিন্তু আর ডিটেলস কিছু নেই। তো আমি যে ডিটেলসটা শেয়ার করছি এরপর কিন্তু আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কি পরিবর্তন ঘটানো হয়েছে। বাংলাতে একদম ডিটেলস আপনাদের সামনে উপস্থাপন করছি। তো অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। তো কলকাতা হাইকোর্ট পুনরায় কলকাতা হাইকোর্টে বড়সড় রদবদল, এবার 32,000 শিক্ষকের মামলা কার দায়িত্বে? তো কলকাতা হাইকোর্টের তরফ থেকে কী বলা হয়েছে না, কলকাতা হাইকোর্টে মামলার রোস্টার বদল হয়েছে।
বিভিন্ন বেঞ্চ মামলার দায়িত্বে থাকা বিচারপতিদের দায়িত্বে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এই পরিবর্তনের ফলে এখন থেকে শিক্ষা সংক্রান্ত মামলা শুনবেন বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ। এই পরিবর্তন আজ অর্থাৎ 22শে জুলাই 2025 থেকে কিন্তু কার্যকর হয়েছে। অর্থাৎ কি না, যে সমস্ত প্রাথমিক বা শিক্ষা সংক্রান্ত যে মামলা সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে শুনানি হচ্ছে ডিভিশন বেঞ্চে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে। তো শিক্ষার মামলার দায়িত্বে নতুন বিচারপতি কারা থাকছেন না, কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক যে রোস্টার পরিবর্তন অনুযায়ী শিক্ষা সংক্রান্ত অর্থাৎ গ্রুপ 2 যেটা বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে শুনানি হবে। বিচারপতি তপব্রত চক্রবর্তীর এই ধরনের মামলা শোনার পূর্ব অভিজ্ঞতা রয়েছে, যা এই পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ দিক। একই সাথে বিচারপতি সোমেন সেন এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ এখন থেকে গ্রুপ 8 এর মামলা কিন্তু শুনবেন। এর মধ্যে রয়েছে রাজ্য সরকারের নতুন এসএসসি নিয়ম এবং দ্বিতীয় এসএলএসটি রায় সংক্রান্ত মামলা। অর্থাৎ সোমেন সেন এবং বিচারপতি অপূর্ব সিংহের ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলা শুনানি হতে চলেছে। অর্থাৎ কোনটা না, সেটা হচ্ছে এসএসসি নিয়ম এবং দ্বিতীয় যে এসএলএসটি যে রায় সংক্রান্ত যে মামলা সেটা নিয়ে। একক বেঞ্চেও কী পরিবর্তন ঘটানো হয়েছে না, শুধু ডিভিশন বেঞ্চেই নয়, একক বেঞ্চেও কিন্তু শিক্ষা সংক্রান্ত মামলার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। মাদ্রাসা, প্রাথমিক, পার্শ্ব শিক্ষক এবং মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত মামলা এখন থেকে শুনবেন বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ কিন্তু এই মামলাগুলো শুনতে চলেছেন, যেখানে প্রাথমিক, মাদ্রাসা, পার্শ্ব শিক্ষক এবং মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত সিঙ্গেল বেঞ্চের মামলা শুনছেন বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ। তারপর কি রয়েছে, বিচারপতি সৌগত ভট্টাচার্য এখন থেকে শুধুমাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত মামলা শুনবেন বিচারপতি সৌগত ভট্টাচার্য মহাশয় স্যার। তাহলে প্রশ্ন আসে যে 32,000 প্রাথমিক যে শিক্ষক বাতিল মামলা সেখানে কারা থাকছেন। তো কলকাতা হাইকোর্টের সবচেয়ে আলোচিত মামলাগুলির মধ্যে অন্যতম হলো 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের মামলা। এই মামলার দায়িত্বে কোনো পরিবর্তন আনা হয়নি। বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চেই কিন্তু এই মামলার শুনানি চলবে। প্রধান বিচারপতি এর আগেই এই মামলার দায়িত্ব বিচারপতি তপব্রত চক্রবর্তীকে দিয়েছিলেন এবং এর আগে যে রোস্টার পরিবর্তন হয়েছিল সেখানেও কিন্তু ওনাকেই একই দায়িত্বে রাখা হয়েছিল এবং দ্বিতীয়বার যে রোস্টার পরিবর্তন এখন হলো এই 2-1 দিনের মধ্যে, সেখানেও কিন্তু উনিই কিন্তু থাকছেন। তো এই মামলার শুনানি প্রায় শেষ পর্যায়ে। ক্ষতিগ্রস্তদের পক্ষে আইনজীবীদের সল প্রায় শেষ হয়ে এসেছে। আশা করা হচ্ছে যে আর কয়েকদিনের মধ্যেই কিন্তু এই মামলার শুনানি প্রক্রিয়া সম্পন্ন হবে। তো ভিডিওতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে অন্য সব রোস্টার পরিবর্তন হলেও এই নির্দিষ্ট যে মামলার বেঞ্চ পরিবর্তন হওয়ার সম্ভাবনা প্রায় নেই, যদি না কোনো গুরুতর অপ্রত্যাশিত ঘটনা ঘটে বা বিচারপতি যদি স্বেচ্ছায় সরে না দাঁড়ান, তাহলে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তো এই রোস্টার পরিবর্তন কলকাতা হাইকোর্টের বিচার প্রক্রিয়ায় একটি নতুন অধ্যায়ের কিন্তু সূচনা করা হলো। এখন দেখার বিষয় যে এই পরিবর্তনের ফলে যে মামলা, সে মামলা নিষ্পত্তিতে কতটা গতি আসে এবং বিচারপতিরা কতটা উপকৃত হন। তো এই ছিল আজকের যে ভিডিওর তার মূল আপডেট বা বিষয়, যেখানে রোস্টার পরিবর্তন আবারও 2-1 দিনের মধ্যেই কিন্তু ঘটে গেল। সেখানে বিচারপতিদের যে সিঙ্গেল বেঞ্চ থেকে শুরু করে ডিভিশন বেঞ্চে যে রদবদল, প্রাথমিকের যে 32,000 চাকরি বাতিল মামলার যে বিষয় সেখানে কোনো পরিবর্তন আনা হয়নি। এসএসসি মামলার ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন ঘটেছে এবং মাদ্রাসা, প্যারাটিচার, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এই সমস্ত বিষয়ের যে বিচারপতিদের তাদেরও কিন্তু পরিবর্তন ঘটানো হয়েছে। তো মূল আপডেট এটাই ছিল। তো আশা করছি আপনারা সকলে ভিডিওর মধ্য দিয়ে উপকৃত হয়েছেন এবং সঠিক তথ্য শেয়ার করতে পেরেছি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন, অবশ্যই বলবো চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন এই ধরনের সমস্ত নিউজ আপডেট পাওয়ার জন্য। আর এই যে রোস্টার পরিবর্তন করা হয়েছে তার পিডিএফ যদি কেউ পেতে চান, অবশ্যই ডেসক্রিপশন বক্সে যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে ওখানে যুক্ত হয়ে যাবেন, ওখানে কিন্তু এই পিডিএফটা শেয়ার করা হবে। তো আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ। জয় হিন্দ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।